কোরআন এবং হাদিসের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলবেন, কিছু আসর করবে না। মুহাদ্দিসিনের কেরামেরা বলেছেন পৃথিবীতে একজন বান্দার জন্য সবচাইতে বড় আযাব, সবচাইতে বড় শাস্তি হলো যে তার অন্তরটা কালো হয়ে যায়। অন্তর যদি কালো হয়ে যায়, দিলে যদি দাগ পড়ে যায়, অন্তর যদি শক্ত হয়ে যায়, দিন যদি কঠোর হয়ে যায়, তাহলে পৃথিবীর ভিতরে এর চাইতে বড় শাস্তি একজন বান্দার জন্য কিছু হতে পারে না। কেন? এই জন্য যার দিল কঠোর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই দিল জান্নাত কোনদিন যেতে পারে না। এর চাইতে বেশি শাস্তি, এর চাইতে বেশি আযাব একজন বান্দার জন্য কি হতে পারে? যে গুনাহের কারণে তার দিল, তার হৃদয় কালো হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। দ্বিতীয় নোকসান যেটা হবে, আপনার জীবনের ভিতরে গুনাহ করার কারণে আল্লাহ আপনার জীবনকে সংকুচিত করে দেবে, আপনার জীবনটাকে तंग করে দেবে। आपकी जिंदगी को अल्लाह ताला तंग कर देंगे, चैन और सुकून अल्लाह ताला आपकी जिंदगी से छीन लेगा। যে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, গুনাহের কাজে লেগে যায়, পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ তার জীবন থেকে সুখ শান্তি আল্লাহ ছিনিয়ে নেয়। আল্লাহ বললেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বললেন বান্দারে, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেই, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিল, মুখ ফিরিয়ে নিল, বিমুখ হয়ে গেল, এরাজ করলো, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেই, শরীয়ত থেকে যারা মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ সেই বান্দার জীবনকে সংকুচিত করে দিই, সেই বান্দার জীবনটাকে তাং করে দিই, সে বান্দার জীবন থেকে আমি সুখ শান্তি ছিনিয়ে নিই, সচ্ছলতা সুখ শান্তি আল্লাহ সব ছিনিয়ে নেই। বান্দার কাছে টাকা রয়েছে, সুখ নাই, বাড়ি রয়েছে, সুখ নাই, ঘরে এসি লাগা আছে, দশকে শুয়ে আছে, গাদ্দায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসে না। কেননা আল্লাহ তার জীবন থেকে সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে। যদি বান্দা গুনাহ করে বেড়ায়, গুনাহের কামে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, তাহলে শুনে নাও, শুনে নাও, সে বান্দা পৃথিবীতে সুখ পেতে পারে না, পারে না। যারা ইবাদত করে না, গুনাহের কাজে যারা পড়ে আছে, সুখ পেতে পারে না। টাকা পয়সা কামাবেন, বরকত আসবে না। অনেক মানুষ বলে, শিকায়ত করে, অনেক টাকা কামাচ্ছি মৌলভী সাহেব, কিন্তু টাকা দেখতেই পাই না, কোন ভাগে পার হয়ে যায়, কোন ভাগে খতম হয়ে যায়। কেন? এই জন্য আল্লাহকে বলে ভুলে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। যারা দিন থেকে দূরে সরে যায়, শুনে নাও, শুনে নাও, টাকা পয়সা আপনার আছে, জমি জায়গা আছে, বাড়ি ভালো বাড়ি ঘর আপনি বানিয়ে নিয়েছেন, কিন্তু পৃথিবীতে সুখ থাকবে না, শান্তি থাকবে না। জীবনের সুখ শান্তি আল্লাহ আপনার ছিনিয়ে নেবে। তৃতীয় নোকসান যেটা হলো, যখন বান্দা গুনাহের কাজ করে, আল্লাহ তার উপরে রেগে যান, রাগান্বিত হয়ে যান, আল্লাহ রেগে যান। নবী আমার বললেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা গুনাহের কাজ থেকে বেঁচে যাও, তোমরা পাপাচার থেকে বেঁচে যাও, শরীয়তের বিরোধিতা থেকে তোমরা বেঁচে যাও। কেননা আল্লাহ গুনাহের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ গুনাহের কারণে তোমাদের উপরে রেগে যান। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, পয়েন্টের কথা, মগজে রাখেন, অনেক লাভ দেবে। আচ্ছা, গুনাহ কাকে বলে? গুনাহ কাকে বলে? আপনাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছেন যারা বলবে গুনাহ কাকে বলে? গুনাহ তাকে বলা হয় যে আল্লাহ এবং তার রাসূল যেটা করতে মানা করেছে সেটাকে করাই মানে হলো গুনাহ। জিনা, এটা পূর্ণ পরিভাষা নয়, গুনাহের পূর্ণ তারিফ এটা নয়। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন
যে গুনাহ হচ্ছে তারকুল মা'মুরাত ওয়া ফি'লুল মুহাররামাত। গুনাহ হচ্ছে আদেশকৃত বিষয়কে ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশকে ছেড়ে দেওয়া, আল্লাহর যেটা হুকুম, রাসূলের যেটা হুকুম, সেই হুকুমটাকে ছেড়ে দাও। সেটা যদি ওয়াজিব থাকে সেটাকে ছেড়ে দাও হচ্ছে গুনাহ। এবং হারাম কাজ করা, মানাকৃত বিষয়কে করা, আল্লাহ যেটা করতে মানা করেছেন সেটাকে করাও যেরকম গুনাহ, আল্লাহর আদেশ করা বিষয়কে ছেড়ে দেওয়াও হচ্ছে গুনাহ। একটা উদাহরণ স্বরূপ বলি, নামাজ পড়তে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, বলেন মানা তো করেননি। আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে আদেশ করেছেন, কয়েক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। তাহলে এটা হলো আদেশ, এটা হলো আদেশ। এই আদেশটাকে ছেড়ে দেওয়ার নামও হচ্ছে গুনাহ। সমাজের ভিতর অনেক মানুষ রয়েছে যারা বিড়ি খায় না, সিগারেট পান করে না, শরাব পান করে না, গুনাহের কাজ করে না, এরকম মানুষ অনেক আছে, কিন্তু নামাজও পড়ে না। এই মানুষগুলো ফখরের সাথে, গর্বের সাথে বলে যে মৌলভী সাহেব নামাজ পড়তে পারি না কিন্তু গুনাহ করি না। আলহামদুলিল্লাহ, আমি গুনাহ করি না কিন্তু নামাজটা পড়তে পারি না, অনেক ব্যস্ত আছি, অনেক কাজ আছে, কাজ থেকে যখন ফ্রি হয়ে যাব তখন নামাজ পড়ে নেব। ভাইজান আমার, একটা কথা কান খুলে শুনে যান, কান খুলে শুনে যান, যেটা হচ্ছে আল্লাহর আদেশ, সেই আদেশকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে গুনাহ। যেরকম মানা করা বিষয়কে করে নেওয়া হচ্ছে গুনাহ, সেই রকম ভাবে যেটা আদেশ আল্লাহর, সেই আদেশকে ছেড়ে দেওয়া হচ্ছে গুনাহ। নামাজ পড়তে হবে, এটা আল্লাহর আদেশ। এই আদেশকে যারা ছেড়ে দিয়েছে, পৃথিবীর মধ্যে কুফর এবং শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজকে ছেড়ে দেওয়া। পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জের সাথে আমি আজকে বলে যাচ্ছি, ওলামায়ে কেরাম, আমাদের শেখুল হাদিস শেখ মুজাম্মিলুল হক মাদানী সাহেব এই স্টেজে বসে আছেন, তাকে সামনে রেখে আমি বলে যাচ্ছি, যারা নামাজ পড়েন না আর মনে মনে ভাবছেন আমি গুনাহ করি না, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পাপী হচ্ছেন আপনি যারা নামাজ পড়েন না। শিরকের এবং কুফরের পরে সবচেয়ে বড় গুনাহ পৃথিবীর ভিতরে, সেটা হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া, সেটা হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। যদি নামাজ আপনি না পড়তে পারছেন তাহলে জেনে নিন আপনার চাইতে পাপী পৃথিবীতে কেউ হতে পারে না। যারা নামাজ পড়ে জেনা করে তার চাইতে বেশি নিকৃষ্ট আপনি, যারা নামাজ পড়ে চুরি করে তার চাইতে নিকৃষ্ট আপনি, যারা নামাজ পড়ে ডাকাতি করে, নামাজ পড়ে গুনাহের কাজ করে, তারা আপনার চাইতে বেশি ভালো। কেন? যে আপনি নামাজকে ছেড়ে রেখেছেন। এই জন্য যে নামাজকে ছেড়ে দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, নামাজের কাছে না যাওয়ার কারণে আপনি কাফির হয়ে যাবেন, অন্য গুনাহ করে দেওয়ার কারণে আপনি কাফির হবেন না। এই জন্য এই কথা মগজের ভিতরে নিয়ে যান। এই কথা যদি আপনার মগজের ভিতরে ঢুকে যায়, আজকে জালসা আপনার কামিয়াব। আমার বক্তব্য আজকে কামিয়াব, যে নামাজকে ছেড়ে দেওয়া পৃথিবীর কুফর এবং শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপী হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি নামাজ থেকে দূরে সরে আছে। জেনে রাখুন, যারা নামাজকে ছেড়ে আছে, যারা গুনাহের কাজ করে, পাপাচারে যারা লিপ্ত আছে, আল্লাহ তাদের উপরে রেগে যান, আল্লাহ তাদের উপর রেগে যান, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে যান। আর যখন আল্লাহ রাগান্বিত হয়ে যান, তখন আসমান থেকে আপদ বিপদ অবতীর্ণ করেন। আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে, হিন্দুস্তানের ভিতরে আপদ বিপদ আমাদের কাছে আসতে আছে। ব্যক্তিগত জীবনে হোক, কিংবা পারিবারিক জীবনে হোক, কিংবা আপনাদের সামাজিক জীবনে হোক, এই যে আমাদের উপরে বিপদ আপদ আসছে, কেন? কিসের কারণে? এই জন্য যে আমরা গুনাহে পড়ে আছি, আমাদেরকে ইহসাস নেই যে আমরা গুনাহের কাজে পড়ে আছি। যখন বান্দা গুনাহের কাজে যখন পড়ে যায়, তখন পৃথিবীতে আল্লাহ আপদ বিপদ তাকে
ডাক দেয়। আল্লাহ বললেন ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ সেই গুনাহগার বান্দাদেরকে পৃথিবীতেই ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব। পৃথিবীতে বিপদ আপদের দ্বারাতে আমি তাদেরকে পরীক্ষা করে নেব, তাদেরকে আযাব দিয়ে দেব। কবরের আযাবের আগে, হাসরের ময়দানের আযাবের আগে, জাহান্নামের আযাবের আগে পৃথিবীতেই আমি আল্লাহ ছোট্ট ছোট্ট আযাবের স্বাদ চাখিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের কাছে যত বিপদ পৌঁছেছে, যত আপদ বিপদ পৌঁছেছে, এই সমস্ত আপদ বিপদ তোমাদের গুনাহের কারণে তোমাদের কাছে পৌঁছেছে। ওয়া ইয়াফু আন কাসীর। কিন্তু আল্লাহ এত বড় দয়াবান, আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ অনেক গুনাহকে মাফ করে দেয়। যত আপদ বিপদ পৌঁছেছে তোমাদের কাছে, এই সমস্ত আল্লাহর পক্ষ হতে তোমাদের গুনাহের কারণে, কিন্তু আল্লাহ অনেক গুনাহকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। যদি ক্ষমা না করত, কত পাপী বান্দা এই জায়গায় বসে আছে, কত বেনামাজি বান্দা এখানে বসে আছে, আল্লাহ এদেরকে বিপদে ফেলে দিত, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিত, আল্লাহ এদেরকে বরবাদ করে দিত। কিন্তু আল্লাহ অনেক পাপকে ক্ষমা করে দেন। এর মানে আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ আপনাকে ধরে নেবে। একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করছি, যারা গুনাহ করে আর গুনাহকে গুনাহ মনে করে না, শুনে রাখুন, শুনে রাখুন, এই রকম সমাজে, এই রকম জায়গাতে আল্লাহর মহামারী, আল্লাহর মহামারী অবতীর্ণ হয়, বিপদ আপদ সেখানে অবতীর্ণ হয়। অনেক মানুষ রয়েছে, অনেক যুবকেরা আছে, গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না, বিড়ি খায়, সিগারেট খায়, তাম্বাকু খায়, মানুষের সামনে বেহায়া হয়ে খেয়ে বেড়ায়, মনে হয় না যেটা গুনাহের কাজ, মনে হয় না যেটা গুনাহের কাজ। একটা ফিল্ম দেখে মোবাইলে, শেয়ার করে দিল, অন্যের কাছে পাঠিয়ে দিল, একটা গান দেখলো, অন্যের কাছে পাঠিয়ে দিল। শুনে রাখুন, যতদিন পর্যন্ত আপনার শেয়ার করার কারণে, আপনার কথা বলার কারণে, অন্যের কাছে পাঠানোর কারণে, আপনার ফেসবুকে ছেড়ে দেওয়ার কারণে, আপনার ইউটিউবে ছেড়ে দেওয়ার কারণে, যতদিন পর্যন্ত অন্য মানুষেরা দেখবে, গুনাহে আপনি, আপনার নামে আমলে গুনাহ লিখতে থাকা যাবে। যখন মানুষ এই গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, অশ্লীলতা, জেনাকারী যখন ছড়িয়ে যাবে সমাজের ভিতরে, তখন মহামারী অবতীর্ণ হবে। নবী আমার বললেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন। যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বেহায়াই ছড়িয়ে পড়বে, নির্লজ্জতা ছড়িয়ে পড়বে, বেহায়া হয়ে সব ঘুরে বেড়াবে, জেনাকারী আম হয়ে যাবে, গুনাহের কাম আম হয়ে যাবে। শুধু তাই নয়, হাত্তা ইউলিনু বিহা, গুনাহ করবে, অন্যের সামনে প্রকাশ করবে, গুনাহ করে অন্যের সামনে বলে বেড়াবে, ইল্লা ফাশা ফীহিম আত-তাউন। এই রকম জায়গাতে তাউনের বিমারি ছড়িয়ে পড়ে, মহামারী আকারে তাউনের বিমারি ছড়িয়ে পড়বে। ওয়াল আউজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদু। এবং এমন এমন রোগ সেখানে ছড়িয়ে পড়বে রে, এমন এমন মহামারী সেখানে ছড়িয়ে পড়বে, যে মহামারীর নাম আমরা পূর্বের লোকেদের মধ্যে শুনতে পাইনি। আজকে আমাদের মধ্যে মহামারী আকারে, করোনা ভাইরাসের আকারে না জানি কত রকমের মহামারী আমাদের ভিতরে আসছে। কেন? এই জন্য যে আমরা গুনাহে পড়ে আছি, পাপাচারে লিপ্ত রয়েছি, ইবাদত থেকে দূর হয়ে গেছি, শরীয়ত থেকে দূর হয়ে গেছি। আর
গুনাহকে গুনাহ মনে করি না। এই জন্য এই সমস্ত পাপ, এই সমস্ত আযাব, এই সমস্ত আপদ বিপদ আমাদের উপরে নেমে এসেছে। আজকে আমি আপনাদের এই বক্তব্যের ভিতরে যেটা আমি আপনাদেরকে বলতে চাইলাম, আমার বক্তব্যের সারাংশ খোলাসা হচ্ছে এই যে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদত, সেই ইবাদত করেন, মানুষ হয়ে জীবন যাপন করেন, আল্লাহর ইবাদত করেন, পৃথিবীতে সুখ পাবেন, শান্তি পাবেন, জান্নাত আপনার জন্য রয়েছে। যদি নিজের উদ্দেশ্যকে ভুলে যান, যদি ইবাদত থেকে দূরে সরে যান, গুনাহের কাজে পাপাচারে যদি লিপ্ত হন, পৃথিবীতে সুখ পাবেন না, শান্তি পাবেন না। পৃথিবীতেই আল্লাহ আপনার উপরে বিপদ আপদ অবতীর্ণ করবে। কিয়ামতের দিন জাহান্নামে তো আপনার জন্য আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার, আল্লাহর ইবাদত করা এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।